রাসূলের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয় আর ঘর থেকে যখন বের হয়, ঘর থেকে বের হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কিস সাইলিনা আলাইকা ওয়া বিহাক্কি মান শাই। আল্লাহর নবী বলেন, যে মানুষটা ঘর থেকে মসজিদে যায় নামাজের উদ্দেশ্যে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে প্রার্থনাকারী মর্যাদাশীল ব্যক্তিদের উসিলা, আল্লাহ তুমি আমার এই মনকে তোমার ঘরের দিকে আমি মুতাওয়াজ্জহ করে দিলাম, অহংকারের জন্য নয়, গুনার জন্য নয়, আল্লাহ আমার এই মন তোমার জন্য, তোমার দিদারের জন্য, আল্লাহ তোমাকে ডাকার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য। আল্লাহর নবী বলেন, যখন বান্দা এই কথা নেককার দুআগীরদের উসিলা ধরে, যেই মানুষটা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন এবং তার গুনাহ খাতাগুলি maaf করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যে বলেছেন, যাদের দোয়ার মর্যাদা, এখন দোয়ার মর্যাদা যাদের, যারা দুনিয়াতে আছে তাদের দোয়া আছে, কথা কর, যারা দুনিয়াতে আছে তাদের দোয়া আছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরও দোয়া আছে। নবী আলাইহিস সালামরা দোয়া করেছেন, সাহাবায়ে কেরামরা দোয়া করেছেন, শুহাদায়ে কারবালা ইমাম হাসান হুসাইন তারাও দোয়া করেছেন, সালেহিন ব্যক্তি আল্লাহর ওলি তিনি দোয়া করেছেন, কাতেবে কোরআন আল্লামা সৈয়দ আব্দুল গনি শায়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও দোয়া করেছেন। কথা কোন রাসূল বলেছেন, সাহাবীরা রে আল্লাহর কাছে দোয়া করবে, দোয়ার মর্যাদাশীল যারা যারা দোয়ার কারণে মর্যাদার অধিকারী হয়েছে, নবীর সাহাবীরা দোয়ার কারণে মর্যাদার অধিকারী হয়েছে, আউলিয়া কেরামরা দোয়ার কারণে মর্যাদার অধিকারী হয়েছে। অর্থাৎ মর্যাদাশীল ব্যক্তিদের উসিলা দিয়ে যখন দোয়া করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলি maaf করে দিবেন। শিক্ষার বলে বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী হযরত ফাতেমা বিনতে আসাদ, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা যেদিন ইন্তেকাল করেন, খেয়াল করেন, হযরত ফাতেমা বিনতে আসাদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা যেদিন ইন্তেকাল করেন, সেই দিন আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতাকে দাফনস্থ করলেন, অর্থাৎ নবীজির চাচী আম্মাকে তিনি দাফনস্থ করলেন। এরপরে আল্লাহর নবী ফাতেমা বিনতে আসাদের কবরের পাশে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদি ওয়াসি'লি আলাইকা মাদখালা বিহাক্কি নাবিকা ওয়াল আমবিয়াইল্লাযী মিন ক্বাবলিক রাওয়াহু তাবরানী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিজ্জার বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচী আম্মা হযরত ফাতেমা বিনতে আসাদ যেই দিন ইন্তেকাল করেন, রাসূল তার দাফনস্থ করলেন। দাফনস্থ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি লিউম্মতি ফাতেমা বিনতে আসাদ, ওগো আল্লাহ আপনি আমার চাচী আম্মাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী নিজে দোয়া করে ফাতেমা বিনতে আসাদের জন্য, আল্লাহুম্মা গফির লি উম্মি ফাতেমা বিনতে আসাদ, আল্লাহ তুমি আমার চাচী আম্মা ফাতেমা বিনতে আসাদ কি ক্ষমা করে দাও, ওয়াসি'লি আলাইকা মাদখালা বিহাক্কিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তার জন্য তোমার কবরকে
প্রশস্ত করে দাও, তার কবরকে তুমি আলোকিত করে দাও, সৌন্দর্যিত করে দাও। আল্লাহর নবী বলেন, নাবিয়্যা ওয়াল আম্বিয়া, আমার পূর্বে যত নবী রাসূলরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ, এদের উসিলায় হলো আমার চাচি আম্মাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝলেন? আল্লাহর নবী বলেন, নাবিকা, আমি নবীর উসিলায়, নাবিকা ওয়াল আম্বিয়া, এবং আমার পূর্বে যত নবী রাসূলরা গেছেন এদের উসিলায় তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচি ফাতেমা বিনতে আসাদকে ক্ষমা করে দাও। এই বাবা, আমার মুহাদ্দিসে কেরামরা বর্ণনা করেন, জগতের মানুষ কোন মুমিন বান্দা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এদের কবরের পাশে গিয়া, এদের মাজারের পাশে গিয়া, এদের রাউজার পাশে গিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করো এদেরকে উসিলা করে। যেমন আল্লাহর নবী উসিলা দিয়েছেন নবীদেরকে, আম্বিয়া নিজেকে উসিলা দিয়েছেন নাবিকা। আল্লাহ, আমি নবীর উসিলায় ওয়াল আম্বিয়া, আমার পূর্বের যত নবী রাসূল, নবী আসার পূর্বে অন্য নবীরা বিদায় নিয়েছেন, অন্য নবীরা তাদের রাউজার মধ্যে চলে গেছেন, কিন্তু আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য পূর্ববর্তী নবীদের উসিলা দিয়া আল্লাহর নবী ফাতেমা বিনতে আসাদের জন্য দোয়া করেন। সিচ্চার এক বাক্য বলি আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, सलातुन या रसूल अल्लाह अलैकुम। বাজানরা আমার বলতেছিলাম, আল্লাহর নবী নিজে প্রমাণ করে দিলেন, আমাদেরকে ইস্তেমবাদ করে দিলেন, জানিয়ে দিলেন, উম্মতেরা আমার চাচি আম্মার জন্য পূর্ববর্তী নবীদের উসিলা দিয়া, আমি নবী নিজের উসিলা দিয়া, আমার পূর্ববর্তী নবীদের উসিলা দিয়া আমার চাচি আম্মার জন্য আমি রাসূল দোয়া করেছি। এই বাবারা আমার, আপনি যে আল্লামা গনিশা রাহমাতুল্লাহ আলাইহির কাছে হাজিরা দিলেন, অথবা আল্লাহর নবীর দরবারে যে আপনি হাজিরা দেন, আল্লাহর নবী পাক আপনাকে চিনতে পারেন কিনা এবং বুঝতে পারেন কিনা, তিনারা আপনার হাজিরা অবলোকন করেন কিনা, এই বিষয়ে হাদিস দ্বারা আপনাদেরকে একটা ডকুমেন্ট দিচ্ছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেন, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জগতের মানুষ, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উদখুল বাইতি আল্লাযী ফীহি রাসূলুল্লাহ, আমি যখন আমার হুজরার মধ্যে রাসূল পাকের রাউজার পাশে সামনে যখন যাইতাম, আমি তখন বাড়তি কোনো কাপড় ছাড়া সাধারণভাবে জামার গায়ের মধ্যে যে জামা থাকতো ওই জামা পরিধানের মধ্যে থাকতো, কিন্তু বাড়তি কোনো হিজাব পর্দার জন্য আমি ব্যবহার করতাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই জন্য বাড়তি কোনো কাপড় ব্যবহার করতাম না। আমি মনে মনে ভাবতাম, ওয়া আবি ওয়া আন্নি ওয়া আদউ সাওবি, ইনি হলেন আমার প্রাণপ্রিয় স্বামী, আমার হুজরার মধ্যে যাকে দাফনস্থ করা হয়েছে, যাকে রাউজার মধ্যে রাখা হয়েছে, তিনি হলেন আমার প্রাণপ্রিয় স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়া আবি ওয়া আদউ সাওবি, আরেকজন হলো আমার পিতা হযরত আবু বকর সিদ্দিক। বাবার সামনে মেয়ের কোনো পর্দা নাই, আসেনি?
বাবার সামনে মেয়ের কোনো পর্দা নাই, অথবা স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নাই। এই নবীর সাহাবীরা জেনে নাও রে, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজরার মধ্যে প্রবেশ করতাম, আমি আয়েশা সিদ্দিকা যখন হুজরাতে প্রবেশ করতাম মনে মনে ভাবতাম, ইনি হলো আমার প্রাণের স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলো আমার বাবা। এই জন্য আমি বাড়তি কোনো কাপড় পরিধান করতাম না, পর্দা করে আমি সেখানে যেতাম না, স্বাভাবিক কাপড় চোপড় পরে আমি সেই রাউজার পাশে তখন যাইতাম। এরপরে হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ফালাম্মা দুফিনা উমার, এরপরে যখন কয়েক বছর পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফনস্থ করা হলো। ফালাম্মা উমার দুফিনা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সেখানে দাফনস্থ করা হলো, এরপরে আমি মাসদুদাতুন আলা সিয়াবি হায়াউন মিনাল উমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করার পর থেকে আমি পর্দা করে যেতাম, সেখানে আমি লজ্জা পেতাম। এই জন্য যে আমি ওমরের দিকে যখন নজর করতাম, আমি আয়েশা সিদ্দিকা সেখানে লজ্জা পেতাম। এই জন্য আমি আয়েশা সিদ্দিকা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার পর থেকে আমি আয়েশা সিদ্দিকা বাড়তি কাপড় পরিধান করে আমি সেখানে পর্দা করে রওজার মধ্যে হুজরার মধ্যে প্রবেশ করতাম, কারণ আমি ওমরকে দেখলে লজ্জা পেতাম। শিক্ষার মানে বলি আল্লাহু আকবার। আবার হাদিসটা প্রমাণ করে দেয়, মুহাদ্দিসিন কেরামরা বলেন জগতের মানুষ এখানে দুইটা কারামত উপলব্ধি করা যায়। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চক্ষু দ্বারা কবরস্থ করা দাফনস্থ করা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ থেকে মা আয়েশা সিদ্দিকা তাকে দেখতে পেতেন। হযরত ওমর ফারুক আয়েশা সিদ্দিকাকে দেখতে পেলেন। মুহাদ্দিসিন কেরামরা বলেন জগতের মানুষ ওমরকে যখন দাফন করা হয়, আয়েশা সিদ্দিকা এই জন্য পর্দা করতেন, তিনি দেখলে লজ্জা পেতেন। এখানে দুইজন ব্যক্তির কারামত প্রকাশ পায়, ওমর রাওজা ওমর মাজারের মধ্যে থেকে দেখতে পেতেন। হযরতে আয়েশা সিদ্দিকা দুনিয়ার জমিনে থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরকে দেখতে পেতেন। এই জন্য তিনি বাড়তি পর্দা করে হুজরার মধ্যে প্রবেশ করতেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার।